এই খরগোশটা বই পড়তে গিয়ে দেখতে পায় অনেক বছর আগে তার দাদা একটি কচ্ছপের সাথে রেস করতে গিয়ে হেরে গিয়েছিল, কিন্তু এই কথাটা খরগোশের বিশ্বাস হচ্ছিল না। এজন্য সে দৌড়ে একটি কচ্ছপের কাছে গিয়ে তাকে একটি রেসের চ্যালেঞ্জ করে। তখন কচ্ছপটা রাজি হলে রেসও শুরু হয়ে যায়। তখন খরগোশটা তার ফুল স্পিডে কচ্ছপের আগে চলে যায়, কিন্তু খরগোশটা জানতো না এবার কচ্ছপ তার ভিতরে একটি ইঞ্জিন লুকিয়ে রেখেছে। এরপর কচ্ছপটা তার ইঞ্জিন চালু করে খরগোশের আগে চলে যায়। এটা দেখে খরগোশটা অবাক হয়ে যায়। এরপর খরগোশটাও তার ফুল স্পিডে দৌড়াতে থাকে, কারণ সে তার পূর্বপুরুষের সম্মান বাঁচাতে চায়। কিন্তু কচ্ছপ অনেক আগে আসার কারণে সে একটু আরাম করছিল, কিন্তু খরগোশটা তার আগে যাওয়ার কারণে কচ্ছপটা জলদি করে তার ইঞ্জিনটা চালু করে দেয়। এরপর খরগোশ দেখতে পায় কচ্ছপটা আবারও তার কাছে চলে এসেছে। তখন খরগোশ তার গাজরওয়ালা বুদ্ধি খাটিয়ে কচ্ছপকে বোকা বানানোর জন্য গাছের মধ্যে একটি রাস্তা এঁকে দেয়, কিন্তু কচ্ছপ তো সেই রাস্তা দিয়েই চলে যায়। এটা দেখার পর খরগোশও সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে গাছের সাথে ধাক্কা খেয়ে তার শরীর থেকে তার আত্মা বেরিয়ে যায়। আর এইদিকে কচ্ছপটা সেই রেসটাও জিতে যায়। কিছুক্ষণ পর খরগোশটা কচ্ছপের কাছে গেলে কচ্ছপটা পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দেয়, কারণ খরগোশটা কচ্ছপকে বোকা বানাতে নতুন রাস্তা বানিয়েছিল। পরের পর্ব দেখতে চাইলে একটি লাইক করে কমেন্টে পার্ট লিখে দিন। এই খরগোশটা বই পড়তে গিয়ে দেখতে পায় অনেক বছর আগে তার দাদা একটি কচ্ছপের সাথে রেস করতে গিয়ে হেরে গিয়েছিল, কিন্তু এই কথাটা খরগোশের বিশ্বাস হচ্ছিল না। এজন্য সে দৌড়ে একটি কচ্ছপের কাছে গিয়ে তাকে একটি রেসের চ্যালেঞ্জ করে। তখন কচ্ছপটা রাজি হলে রেসও শুরু হয়ে যায়। তখন খরগোশটা তার ফুল স্পিডে কচ্ছপের আগে চলে যায়, কিন্তু খরগোশটা জানতো না এবার কচ্ছপ তার ভিতরে একটি ইঞ্জিন লুকিয়ে রেখেছে। এরপর কচ্ছপটা তার ইঞ্জিন চালু করে খরগোশের আগে চলে যায়। এটা দেখে খরগোশটা অবাক হয়ে যায়। এরপর খরগোশটাও তার ফুল স্পিডে দৌড়াতে থাকে, কারণ সে তার পূর্বপুরুষের সম্মান বাঁচাতে চায়। কিন্তু কচ্ছপ অনেক আগে আসার কারণে সে একটু আরাম করছিল, কিন্তু খরগোশটা তার আগে যাওয়ার কারণে কচ্ছপটা জলদি করে তার ইঞ্জিনটা চালু করে দেয়। এরপর খরগোশ দেখতে পায় কচ্ছপটা আবারও তার কাছে চলে এসেছে। তখন খরগোশ তার গাজরওয়ালা বুদ্ধি খাটিয়ে কচ্ছপকে বোকা বানানোর জন্য গাছের মধ্যে একটি রাস্তা এঁকে দেয়, কিন্তু কচ্ছপ তো সেই রাস্তা দিয়েই চলে যায়। এটা দেখার পর খরগোশও সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে গাছের সাথে ধাক্কা খেয়ে তার শরীর থেকে তার আত্মা বেরিয়ে যায়। আর এইদিকে কচ্ছপটা সেই রেসটাও জিতে যায়। কিছুক্ষণ পর খরগোশটা কচ্ছপের কাছে গেলে কচ্ছপটা পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দেয়, কারণ খরগোশটা কচ্ছপকে বোকা বানাতে নতুন রাস্তা বানিয়েছিল। পরের পর্ব দেখতে চাইলে একটি লাইক করে কমেন্টে পার্ট লিখে দিন।